দিনের মধ্যে সামাজিক গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে বাউলদেরকে নিয়ে, ঠিক আছে না? আবুল সরকার নামক বাউল এরে লাঠি দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছে, দেখছেন নাকি? ওরে শুলিতে চড়ায় আগুন জ্বালায় মারা দরকার ছিল। সে কত বড় বেয়াদব, সে আল্লাহর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করছে, এটা আমি আপনাকে বলতে পারবো। এত নির্দিষ্ট শব্দ, যেহেতু বিষয়টা আল্লাহ সংশ্লিষ্ট, আল্লাহ সংশ্লিষ্ট এবং আল্লাহর ব্যাপারে এত নির্দিষ্ট শব্দ ব্যবহার করছে, এটা বলাটাও মুশকিল। তাহলে সে এই শব্দ ব্যবহার করার মূল কারণ কি? তার জ্ঞান নেই, সে জ্ঞান করে। সে সূরা নাসের কালকে রাত্রে দেখলাম, সূরা নাসের মধ্যে বলছে যে কুলাজুবিন নাস, আল্লাহ নাস, ইয়ার নাসের কথা বলা আছে। কুলাজুবিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালাকিন নাস, নাস এটা মানে বলছে। তাহলে দেখেন এই যে সূরা নাস, নাসের যে তাৎপর্য সে কি সেটা জানে? সে নাকি ক্লাস 5 পর্যন্ত পড়ছে, সে পড়াশোনা করছে ক্লাস 5 পর্যন্ত, সে সূরা নাসের কি জানে? সূরা ফালাক এবং সূরা নাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ করেছে। ওই তাবিজের ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন 11টা দিন ছিল। ওই দুটো সূরার মধ্যে মোট 11 আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত পড়ে ফু দিলেন, 11টা বাদ সাথে সাথে খুলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ওখানে আল্লাহ তাআলা কি বলেছিলেন? বল হে আমার হাবিব, আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাই, আমি নিরাপত্তা চাই। রব্বিন নাস মানে মানুষের প্রভুর কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে। এই হচ্ছে কথা। এখন আউযু বিরাব্বিন নাস, সেইখানে বলছে বুঝছি কি নাসের কথা বলছি, অথচ নাস মানে হচ্ছে মানুষ। বলুন, আপনি বলুন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি নিরাপত্তা চাই রব্বিন নাস মানুষের মালিকের নিকট, মালিকিন নাস মানুষের মালিকের নিকট, অধিপতির নিকট, ইলাহিন নাস মানুষের একমাত্র প্রভুর নিকট। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দান করছেন। আজও আপনার বিরুদ্ধে কেউ যদি জাদুটোনা করে, বালটোনা করে, আপনি যদি সূরা ফালাক, সূরা নাস এই দুইটা আয়াতকে পড়ে নিজের শরীরের মধ্যে ফুলেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান। আপনাকে জিন ফরি কোন রকমের দেওদত্ত যদি আসর করে, আপনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ি, আপনি মাথা থেকে পা পর্যন্ত যদি মাসে করেন, তাহলে যত রকমের জিন ফরি মানব এবং দানব সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা